ঈদকে ঘিরেই মানুষের কত শত আয়োজন, আর কোরবানির ঈদ মানেই সারাদিনে কাজের অনেক ব্যস্ততা, আর সেই ব্যস্ততায় আরামদায়ক একটা পোশাক না হলে কি হয় বলেন। হঠাৎ করেই মনে হলো ঈদের দিন সকালে পরার জন্য আরামদায়ক একটা ড্রেস বানিয়ে ফেলি, আর কম বাজেটের মধ্যে। তো সেটাই এখানে বানানোর জন্য কাপড় নিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়ে নিলাম মিলিয়ে লেস। যেই ভাবনা সেই কাজেই তো আমি কাপড়টা নিয়ে কাটতেও বসে গেছি, আর কাপড়টা কিন্তু আমার কাটাও হয়ে গেছে। আর এই তো এখানে আমি জামাটা কেটে নিচ্ছিলাম। নিজের পছন্দ মতো আর নিজের ভালো লাগার ড্রেস নিজে বানিয়ে পরার মধ্যে কিন্তু আলাদা একটা আনন্দ আছে। আর এই তো আমি এখানে ড্রেসটা কিন্তু বানিয়ে নিতেছিলাম। এখন তো প্রচুর পরিমাণে গরম, আর এই গরমের মধ্যে কিন্তু সুতি জামার কোনো বিকল্প আর কিছু নেই। আর সুতি জামা পরতে কিন্তু বেশ আরামদায়ক লাগে আর বেশ ভালোও লাগে। আর এই তো কোরবানির ঈদে তো তেমন কোথাও যাওয়া হয় না। আর এই তো এদিকে এই যে আমি জামাটা কিন্তু অলরেডি বানিয়েও নিয়েছি, আর এই যে জামাটা কিন্তু বানানো হয়েও গেছে। জামাটা বানানোর পর এত ভালো লেগেছিল। এই তো এখানে আমি সালোয়ার বানিয়ে নিয়েছি, তার সঙ্গে হচ্ছে কামিজটাও রেডি করে নিয়েছি। আর হাতাটা এত সুন্দর হয়েছিল লেস দিয়ে। তারপর আমি হাতা গলার সব কাজগুলো করে নিয়েছিলাম। শুধু কি জামা বানালেই হবে, এদিকে তো আমি একটু রান্নাও করতে চলে এসেছি রান্নাঘরে। যেহেতু ঈদ করার জন্য গ্রামের বাড়িতে চলে যাব, সেজন্য এখানে আমি রান্না করতে চলে এসেছি। আর আজকে হঠাৎ করে ভুনা খিচুড়ি খেতে ইচ্ছা করলো, সেজন্য আমি এখানে ভুনা খিচুড়ি রান্না করব। এই তো আমি চিকেন দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব, সেজন্য এখানে একটু মশলাটা কষিয়ে নিয়েছি। তার সঙ্গে এখানে চিকেনগুলো আমি ধুয়ে রেখেছিলাম, সেটা এখন মশলার সঙ্গে দিয়ে দিলাম। আমাদের এলাকাতে ঈদের দিনে সবার বাড়িতে বাড়িতে খিচুড়ি রান্না হয়। তারপরেও মনে হলো আজকে একটু খিচুড়ি রান্না করে খেয়ে তারপর হচ্ছে বাসার থেকে বাড়িতে যাব। এই তো মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। তারপর আমি যেখানে মুসুরের ডাল আর হচ্ছে চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে দিয়েছি, আর একটু কাঁচা ঝাল এর মধ্যে অ্যাড করে দিলাম। আর আমি তো মাংসের মধ্যেই চাল আর ডালটা দিয়ে দিয়েছিলাম, এতে করে খুব সুন্দরভাবে খিচুড়িটা রান্না হয়ে যাবে। এই তো রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর আমি এই দেখুন খাবারটা বেড়ে নিয়ে এসেছিলাম। এটা দেখতে এতটা লোভনীয় হয়েছিল যে কখনো খিচুড়ি পছন্দ করে না তারও কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আর এই তো এখানে আমি কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর খাবারগুলো কিন্তু একদম রেডি। এটা কিন্তু দেখতেই ভালো না, এটা কিন্তু খেতেও প্রচুর পরিমাণে ভালো লেগেছিল। সবাই খুবই পছন্দ করেছিল এই ভুনা খিচুড়িটা। আর এটা আমি টেবিলে দিয়েও দিলাম, আর সবাইকে ডাকছিলাম খাওয়ার জন্য। আর আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর হচ্ছে গ্রামের বাড়িতে রওনা করব। চিকেন দিয়ে খিচুড়ি, এই ভুনা খিচুড়িটা তার সঙ্গে যদি থাকে কাঁচামরিচ পেঁয়াজ, তাহলে তো কোনো কথাই নেই। এটা তো অনেকের কাছেই অনেক প্রিয় খাবারও। আর আমাদের বাসায় খিচুড়িটা বরাবরই সবাই অনেক পছন্দ করে, সেজন্য মাঝে মধ্যে আমি এটা করি। আর এই তো এই ভিডিওটা ঈদের আগের দিনের করা। আর এই তো গ্রামে আসার ফলে ভিডিওগুলো একদমই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই তো এখানে আমি খাবারগুলো বেড়ে নিচ্ছিলাম। আর হচ্ছে এই তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। আর এখানে এই যে আমি লেবু কেটে নিয়েছিলাম। তো আল্লাহ হাফেজ।